আজকের যে বিষয় নিয়ে আলোচনা করব তা হলো গ্রহ সংযোগ। এই গ্রহ সংযোগ আমরা অনেক ক্ষেত্রেই ভুল ভেবে থাকি। যদি কোনো হাউসে দুটো প্ল্যানেট একসঙ্গে বসে থাকে, আমরা ডিগ্রি না দেখেই আগেই বলে দিই যে আপনার জন্মছকে এই গ্রহ দুটো সংযোগ করছে। একদম ভুল কথা। আর এই গ্রহ সংযোগ না দেখে যদি ওই যোগের প্রতিকার করা হয় তাহলে আরো বড় বিপদ। মানে যে বিপদ আপনার জীবনে হওয়ার নয়, সেই ধরনের কোনো অশুভ প্রভাব আপনার জীবনে আসবে যদি আপনি যোগ সংযোগ না দেখে গ্রহের প্রতিকার করেন। এগুলো সবার আগে মাথায় রাখতে হবে। দুটো গ্রহ তখনই কানেক্ট করে যদি তারা 7.5 ডিগ্রির মধ্যে থাকে। অনেক ক্ষেত্রে আমি দেখেছি অনেক মানুষ তাদের জন্মছকে হয়তো কোনো হাউসে বৃহস্পতি রাহু কনজাংশন করছে, তো তারা বলেন গুরুচণ্ডাল দোষ। অনেক অ্যাস্ট্রোলজারও এরকম বলে থাকেন, অনেক মানুষকে মিসগাইড করেন। গুরুচণ্ডাল দোষ কখন হয়? যখন বৃহস্পতি এবং রাহু দুটো প্ল্যানেট 7.5 ডিগ্রির মধ্যে কনজাংশন করে। 7.5 ডিগ্রির মধ্যে কনজাংশন না করলে কখনোই তারা যুক্ত হয় না। আর গ্রহ সবসময় সে কোন নক্ষত্রে আছে এবং নক্ষত্রাধিপতি গ্রহটি কতটা পাওয়ারফুল তার উপরেই নির্ভর করে ওই গ্রহটা কত ভালো ফল দেবে আপনার জীবনে। সুতরাং গ্রহ সংযোগ সব থেকে আগে দেখতে হবে, তবেই গ্রহের প্রতিকার করা সম্ভব। না হলে কিন্তু যদি 7.5 ডিগ্রির মধ্যে না থাকে, যদি দুটো গ্রহ 7.5 ডিগ্রির থেকে বেশি দূরত্বে থাকে, তাহলে তারা কখনোই সংযুক্ত হয় না। তো জন্মছক বিচারের আগে, কোনো জেমস্টোন ধারণ করার আগে, প্রতিকার করার আগে অবশ্যই আপনারা এগুলোকে লক্ষ্য রাখবেন, তারপরেই কোনো প্রতিকার ধারণ করবেন। না হলে কিন্তু প্রত্যেকটা প্রতিকারের, প্রত্যেকটা রত্নের সাইড এফেক্ট আছে। তো রত্ন ধারণের আগে অবশ্যই এই সমস্ত বিষয়গুলো বিচার বিবেচনা করে তবেই রত্ন ধারণ করা উচিত। ধন্যবাদ।